আসলে এই যে এটা না অনেকটা কি বলে মিডিয়া ইম্প্যাক্ট আছে এটার প্রতি। মিডিয়া আসলে খুবই মারাত্মক ইনফ্লুয়েন্স ফেলে। আপনি চিন্তা করতে পারবেন না যে মিডিয়া যেটাকে বলে যে হ্যাঁ এটাই হবে, এটাই হয়ে যায়, মানে এতটা ইম্প্যাক্ট তারা ফেলতে পারে। কথার কথা কেউ একটা কোনো কথা বলেনি, মনে করেন আপনি আপনি হয়তো কথার কথা কোনো একটা পলিটিক্যাল বিষয়ে কিছু বলেননি, বাট একটা নিউজ করলো যে অমুক সে পলিটিক্যাল বিষয় এই বলছে, কিছুক্ষণ পর সেটা শেয়ার হবে, কি করলো শেয়ার হবে, মানুষ যাচাই না করেই আপনাকে দোষী বানাই দেবে। এবং আলটিমেটলি আপনাকে হয়তো কোর্টে যেতে হতে পারে, আপনাকে জেলও খাটতে হতে পারে, আপনি কিছু করেননি তার ভিত্তিতেই। এই যে একটা এখানে কিন্তু আমাদের এই যে শেয়ার যে বাটনটা, এই জিনিসটা যে কত বড় ফিটনেস সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই না। শেয়ার বাটনটা খুবই ইজি হয়ে গেছে আমাদের জন্য, যে আচ্ছা আমি তো কোনো একটা নিউজ দেখলাম, চলো এটা শেয়ার করে ফেলি, আমার টাইম লাইনেও থাকলো, আমার ফ্রেন্ডরা জানতে পারলো। বাট আলটিমেটলি এটা যখন কোনো ব্যক্তি পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমরা সীমা ছাড়িয়ে যাই। ঠিক তাই। আমরা মনে করেন যে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বা কোনো অভিনেতা অভিনেত্রী, রিসেন্টলি তো বহুত কিছু হয়ে গেছে, আমরা কারো নাম নিচ্ছি না, বাট এই যে অনেক সময় দেখা যায় আমরা সত্যতা যাচাই না করি, বাট আমাদের ওটা শেয়ার করার দরকার কি? আমরা তাদেরকে ইম্পর্টেন্স দিলে তারা আরও নিজেদেরকে মনে করবে যে কি হয়ে গেলাম। একটা কথা আছে না, মই কি হনুরি। তো ওই বিষয় বাদ। তো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এই বিষয়ে খুবই সতর্ক হতে বলেছেন, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে তবে যেন সেটাকে যাচাই করে নাও। তো আল্লাহ তাআলা বলছেন যে কোনো ফাসিক ব্যক্তি, বা আমরা এই সোশ্যাল মিডিয়ার ইয়েতে তো আমাদের এখন কে ফাসিক কে এটা বোঝার কোনো উপায় নেই। তো প্রত্যেকটা কোনো তথ্য পেলেই এটাকে যেন আমরা যাচাই করে নিই, এই বিষয়ে একটা সচেষ্ট আমাদের আসলে কি বলে সচেতনতা দরকার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে একজন ব্যক্তির জন্য এইটুকুই যথেষ্ট, মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। একদম। এটা চিন্তা করেন, আমাদের সোশ্যাল মিডিয়ার এই যে বড় একটা এখানে আমরা যে তথ্য পাচ্ছি সেটাকে শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু তার হাদিসটাকে সাথে যদি আমরা করি, মানে উনি মনে হয় বলতেছেন আমাদেরকে, জেনারেশনকেই বলতেছেন যে কোনো একটা তথ্য পাইলে সেটা চট করে শেয়ার করে দিচ্ছ, তোমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। উনি খেয়াল করে দেখেন আপনি, আল্লাহ রাসূলের হাদিসগুলো কিন্তু আমাদেরকে কানেক্ট করতেছে, ওয়ানে কানেক্ট করতেছে, তোমাকেই বলা হচ্ছে বা আপনাকেই বলা হচ্ছে, বিষয়টা ক্লিয়ার করে তিনি বলতেছেন। এবং চিন্তা করেন আমরা যদি পুরনো টেস্টিমেন্টস, ওল্ড টেস্টিমেন্টস এগুলোর যদি কলগুলো পড়ি, এগুলোর যদি ভার্সেসগুলো পড়ি, তাহলে দেখা যায় এগুলো না একটা সার্টেন টাইম, একটা সার্টেন জনরা, একটা সার্টেন পিপলদেরকে টার্গেট করে বলা। বাট কোরআন এবং হাদিসের যে কথাগুলো সেগুলো কিন্তু না, মানে সব কি বলে এরিয়ার জন্য, সব যুগের জন্যই প্রযোজ্য। রাসূলের কওল সে কত বছর আগেকার, 1400 বছর আগেকার, আমাদের এই ক্ষেত্রে এসেও এই কলটা এখন প্রযোজ্য, মানে এরকম। হ্যাঁ, সব জায়গায় কোরআনের আয়াত, হাদিস, কোরআন তো সুবহানাল্লাহ মানে বিজ্ঞানময় কোরআন। তো এই যে সব বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে আমাদের চিন্তার খোরাকটাকে আরও বাড়ায় দেয়, যে আসলে আমাদের স্টাডি করা দরকার কোরআন নিয়ে, রাদার দেন স্পেন্ডিং টাইম অন সোশ্যাল মিডিয়া।